আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনার কোন উম্মত যদি আমার কোন ইমানদার বান্দাকে নিরপরাধে অন্যায়ভাবে হত্যা করে, আর ওই হত্যাকাণ্ডের সাথে যদি তামাম দুনিয়ার মানুষ জড়িত থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তামাম দুনিয়ার মানুষদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। কিন্তু আমরা গত 16-17টা বছর দেখেছি নাস্তিক স্বৈরাচার খুনি হাসিনা কত নিরপরাধ মানুষের নামে মিথ্যা মামলা দিয়েছে। শুধু মিথ্যা মামলা দেয় নাই, শুধু মিথ্যা মামলা দেয় নাই, দিনের পর দিন, রাতের পর রাত, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস, বছরের পর বছর সন্তানকে মায়ের কাছে আসতে দেয় নাই। কথা বলেন ঠিক না বেঠিক? স্বামীকে স্ত্রীর কাছে আসতে দেয় নাই। শুধু তাই নয়, ইসলামী আন্দোলনের 6 জন কিংবদন্তি সিফা সালাতকে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়ে মেরেছে। শহীদ আল্লাহ মতিউর রহমান নিজামী, কাদের মোল্লা, মীর কাশেম আলী, আলী হাসান মুজাহিদ, গোলাম আজম সহ সর্বশেষ আমাদের কোরআনের পাখি যুগ শ্রেষ্ঠ মুজাদ্দিদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে 12 বছরের অধিক সময় কারাগারের ভিতরে বন্দী রেখে শেষ পর্যন্ত হাসপাতালের ভিতরে ইনজেকশনের মাধ্যমে তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজির, কিন্তু একটা কথা স্পষ্ট কথা, 52 বছর পরে যদি বাবার খুনির বিচার হতে পারে, আজ হোক কাল হোক, আমাদের প্রাণ প্রিয় মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদির খুনির বিচার এই জমিনে একদিন হবেই হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সম্মানিত হাজির,